বলেন, নিশ্চয়ই তিনি বলবেন আমাদের সকলের আশা তিনি পূরণ করবেন। আচ্ছা দেখুন, আমাকে দেখে কত সভ্য, কত ভদ্র, কত মার্জিত মনে হয়। আমি অত্যন্ত শান্তপ্রিয় মানুষ, কেমন? কিন্তু আমার নাম দিয়ে দিয়েছে বিল্ড ম্যান। আচ্ছা বলুন তো, একটি ছেলে গেছিল মাংসের দোকানে, সে মাংস কিনলো, তো বললো কি ছাড়টা ছাড়িয়ে দেবো? বললো না, তোকে ছাড়াতে হবে না, রোজিমনকে চাপকে ছাড়িয়ে দেবে। রসিকতা হলো সেই বলছে। তো আমার মতো শান্ত শিষ্ট মানুষকে দেখুন একটা বেল্ট ম্যান মারকুটে পেতেই হয়। তবে আমি অন্যায় করলে একটু মারধর করি, যদিও সেটা সত্যি কথা। শত্রু বলুন বা যতগুলো নাম করা ছবি আছে, ইন্দ্রজিৎ, নবাব টবাব আছে, যে ছবিগুলো আছে, তো সেগুলো অনেক দীর্ঘদিন, অনেকদিন হয়ে গেছে। ছবিগুলো যদি টাটকা থাকতো তাহলে না আপনাদের মনে হতো যে ডায়লগগুলো যেগুলো বলবো, তাহলে রেলেভেন্স পাবে। সেটা তো একটাই আছে। তো প্রথম আমি মেরেছিলাম আমাদের অনেকদিন আগেকার ছবি বলি, ছোট বউ বলে একটা ছবি ছিল। সে প্রথম প্রসেনজিৎ ওকে, আমার ছোট ভাইয়ের পাঠ করেছিল, ওকে আমি চাবুক দিয়ে মেরেছিলাম। তার আগে শত্রু ছবি ছিল, শত্রুতেও মেরেছিলাম। এই দু চারবার মারাতে তারপরে আমার হয়ে গেল মানে চাপকে, দুটো ডায়লগ আমার মুখে থাকবেই থাকবে, চাপকে সিধে করে দেবো একদম। আর বাপেরও বাপ থাকে, বুঝছিস? এই ধরনের কিছু কিছু বলেছে অনেকদিন। তবে আপনাদের এখানে এসে আমি অসম্ভব খুশি। দু ধরনের ছবিতেই আমি পাঠ করি, যেরকম ধরনের সত্যজিৎ রায় মনে আছেন, আমার মানে উপরালার অনেক আশীর্বাদ যে আমার জীবনের প্রথম ছবিতে আমি ইন্টারন্যাশনাল বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছিলাম কার্লোভি ভ্যালি থেকে, মৃণাল সেনের ইন্টারভিউ ছবি করে। তার দীর্ঘ 20 বছর পরে আমি সত্যজিৎ রায়ের সঙ্গে ছবি করলাম। সেই ছবি প্রোডাকশন কিন্তু ছিল ফ্রেঞ্চ প্রোডাকশন, ফরাসিদের প্রোডাকশন, শাখা পোশাখা। তো দুটোতেই আমি প্রতিবাদী চরিত্র। এর বাইরে যতগুলো ছবি করেছি, 100টা ছবি যদি মানে বল, তার মধ্যে 90% আমাকে প্রতিবাদী চরিত্রই দেয়। অন্যায় যে করেছে, অন্যায় দু চারখা না খেলে সে ঠিক হয় না। তো এই ধরনের চরিত্র আমাকে বরাবরই দিয়েছে, আমি বরাবরই ওই ধরনের কাজ করেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন প্লিজ। ধন্যবাদ। হ্যাঁ, ছেলেবেলায় বেঁচেছে। হ্যাঁ একদমই, আমি কখনো কোনো সময় বাবার কাছ থেকে মার খাইনি, কিন্তু বকুনি খেয়েছি। আর আমার মনে হয় যে বাবা যখন কথা বন্ধ করে দেন, তার মানে হচ্ছে আমার কাছে লাখ গুণ বেশি মারের মতন একটা ব্যাপার। যখন বাবা হট করে রেগে গিয়ে কথা বন্ধ করে দেন, সেটা আমার কাছে যথেষ্ট বেশি, মানে মারের থেকে অনেক বেশি। তো তাই জন্য বাবা আমাকে কখনো মারেননি, আর খুব একটা বকুনির সুযোগটাও যে খুব একটা দিয়েছি তেমন নয়। তো যাই হোক, শুভ সন্ধ্যা সকলকে জানাই। ওইখানে একটু আমাদের নেটওয়ার্কে প্রবলেম হচ্ছিল, তাই জন্য পরিষ্কার হচ্ছিল না কথাগুলো। রাজনন্দিনী ক্রিকেট টুর্নামেন্টে এসে আমাদের ভীষণ ভালো লাগছে।